তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে তেজপাতা, কয়েকটা আমি এলাচ দিয়ে দিচ্ছি, কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি, এলাচ চিড়ে দিয়ে দিচ্ছি। এবার এটা হলে এটা একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি বাঁধাকপিটা ছেড়ে দিলাম, না বাঁধাকপি না, পেঁয়াজ দিলাম, বুঝছো? পেঁয়াজ আর্ধেকটা দিয়ে দিলাম, আর আর্ধেকটা রইলো আমি ভেজে দেবো। হ্যাঁ, একটু ভাজা দিয়ে কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ ভাজাটা বসাবো। পেঁয়াজ পুরো ভাজা বসাবো, এটা বেরেস্তার মতন ভাজা হবে। এই পেঁয়াজটা বেরেস্তার মতন এটা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে। এটা বলবো, এইটা পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে, এরপর একটু নরম নরম ভাজা হবে, বেশি ভাজা হবে না। তারপর আমি এই বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপি আমি একটা ছোট্ট বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপি নেওয়ার পর আমি এবার এটা মাছের মাথাটাও দিয়ে দেবো। দিয়ে এবার আমি একটু নুন, হলুদ, একটু আমার ঘরের তৈরি করা হলুদ, হ্যাঁ সেটা দিলাম। এবার আমার ঘরের তৈরি করা লঙ্কা, লঙ্কার গুঁড়ো সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে মাথাগুলোকে একটু ভেঙে দিতে হবে, কাঁটাগুলোকে একটু ভেঙে দিতে হবে। এবার আমি তুলে ফেলবো রেস্তাটা। এবার আমি লাল লাল হয়ে গেছে, একদম ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে ফেলবো এবং গ্যাসটাও অফ করে দেবো। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। এবার একটু মজার জন্য নাড়াচাড়া করে এবার আমি গ্যাসটাকে এটাকে ঢেকে দেবো। তেলটা ছেঁকে তুলে নিতে হবে। তুলতাম যখন ধরে গিয়ে আমি এই যে তুলে নিচ্ছি, তেল থেকে সাইডে রেখে দিয়েছিলাম। এবার তেলটা থেকে এবার তুলে নিতে হবে। এটা বাঁধাকপি দো পেঁয়াজি। বাঁধাকপিটা আরও মজে এসছে, আরও ভালো করার, মানে জল থাকবে না, নিচে একটুও জল থাকবে না, একদম শুকনো শুকনো হবে একদম। আর আমি এখন আর্ধেকটা ধনেপাতা দিয়ে দিলাম, আবার হওয়ার পর আবার আর্ধেকটা ধনেপাতা দিয়ে দেবো। এখন কিছুটা ধনেপাতা দিলাম, আর কিছুটা আবার কিছুটা। এই যে জল রয়েছে, এই যে দেখুন জল রয়েছে, এই জল একদম টেনে যেতে হবে, একদম শুকিয়ে যাবে, তবে খেতে ভালো লাগবে। একদম শুকিয়ে যাবে, জল একটুও থাকা চলবে না। ঠিক আছে, জলটা শুকিয়ে গেলে হয়ে গেছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে ধনেপাতাও দিয়ে দিলাম, আলুটা পুরো আমার সেদ্ধই ছিল, মানে একদম পুরো ভেজে সেদ্ধ মতন হয়ে গেছে, করে ফেলেছিলাম। আলুটা পুরো সেদ্ধ মতো হয়েছে। আর একটু নেড়ে চড়ে বাঁধাকপিটা আমার হয়ে গেছে। এবার বেরেস্তাটাও দিয়ে দিলাম, দিয়ে আপনারা যখন ঝাল খাবেন এটা সেই রকম আপনার ঝালের পরিমাণটা দিয়ে দেবেন। আলুটাও আপনার ভেজে নরম ভাজতে পারেন বা আরেকটু আগেও দিতে পারেন। আমার যেহেতু একদম আলুটা নরম ভাজা ছিল, তাই আমি নামাবার আগে দিয়ে দিলাম। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলব। ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর একটু ভাজা জিরে ছড়িয়ে দিলাম, আর একটু আমি ভুলে গেছি গরম মশলা দিতে, একটু গরম মশলাটাও ছড়িয়ে দেবো। একটু গরম মশলাও ছড়িয়ে দিচ্ছি। এটা আগে নামাবার আগে দিলে ভালো হতো, কিন্তু আমি ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। হয়ে গেছে। আপনারা খেয়ে কমেন্ট করবেন, শেয়ার করবেন, কার কেমন লাগলো জেনে ভালো করে জানাবেন।